হাসি খুশি খাওয়া দাওয়া আর প্রিয় মানুষদের সাথে কাটলো আমার এবারের ঈদ। সবাই যখন ঈদ ব্লগ শেষ করে ফেলেছে ঠিক তখনই আমি নিয়ে আসলাম আমার সবচেয়ে স্পেশাল মেমোরিজ গুলো। তো কেমন ছিল আমার এবারের ঈদ জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। তো চলুন শুরু করি আমার এবারের ঈদের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ঈদ মুবারক। যেহেতু ঈদের ব্লগ দিয়ে শেয়ার করছি, তো এই ব্লগটা আমি শুরু করছি একদম চাঁদ রাত থেকে। আর এবার ঈদে আমি আম্মুর বাসায় ছিলাম, মানে বিয়ের পর এই প্রথম বাপের বাড়ি ঈদ করছি। ফিলিংসটা আসলে অনেক ভালো ছিল, মানে অনেক খুশি খুশি লাগছিল, একদম মনে হচ্ছে বিয়ের আগের টাইমটাতে চলে গিয়েছি। যাই হোক, আমরা আর কি চাঁদ রাতেই ম্যাক্সিমাম ঈদ আইটেম গুলো বানিয়ে ফেলি, তাহলে ঈদের দিন আর তেমন একটা হ্যাসেল হয় না। তো আমি কিছু ডেজার্ট আইটেম করেছিলাম, এছাড়া দই বড়া, তারপর চাউমিন, এগুলো করেছিলাম। আম্মু চটপটি আর সেমাই টেমাই করেছিল। তারপর কাজ শেষে একটু মেহেদি দিয়ে দিই, যদিও আমি একদমই ভালো মেহেদি দিতে পারি না। তো যাই হোক, এটা একদম ঈদের দিন সকালবেলা আমরা সবাই একসাথে বসে নাস্তা করে নেই। আর এখানে আমি আম্মুকে একটু মেহেদি দিয়ে দিচ্ছিলাম। আমি প্রতিবারই আম্মুকে হাতে একটু মেহেদি দিয়ে দেই, এটা আমার যেমন ভালো লাগে আম্মুরও ভালো লাগে। তো কেউ ডিজাইন নিয়ে আবার জাজ করবেন না প্লিজ। তো এর মাঝে দিয়ে আমার কাজিনরা চলে আসে, তো ওদেরকে নাস্তা দেই। আর সবাই বসে নাস্তা করছিল, আর এই যে সবার সাথে একটু সেলফি নিয়ে নেই। এরপরে চলে যাই দুপুরে লাঞ্চ করার পরে আর কি আমরা ভাবলাম একটু রেডি হয়ে নেই, কারণ ঈদের দিন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ছবি তোলা। মানে ফ্যামিলি একটা ফটো না থাকলে আসলে হয় না। তো আমি রেডি হতে চলে যাই, আম্মুকেও বললাম রেডি হতে। আর আমি এখানে খুব সুন্দর একটা ফার্সি সালোয়ার ড্রেসটা পরি, একদম পাকিস্তানি একটা লুক দিচ্ছিল, এবং আমার কাছে ড্রেসটা পরে খুবই কমফোর্টেবল লাগছিল, কারণ ম্যাটেরিয়ালসটা আমার কাছে খুব আরাম লাগছিল। আর এবারে ঈদটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, যার কারণে আসলে এই ড্রেসটা পরে খুব ভালো লাগছিল। আর এই সুন্দর একটা পার্স নিয়ে নিই। এরপর আমার জামাইকে কল দিই, যেহেতু ওর বাপের বাড়িতে ছিল। ও বলছিল আমাকে ড্রেসটাতে খুব ভালো মানিয়েছে। তো যাই হোক, এখানে আব্বা আম্মুর সাথে সুন্দর করে ছবি তুলে নিচ্ছিলাম। আসলে দিন শেষে কিন্তু এই ছবিগুলাই ম্যাটার করে, এগুলো দেখলেই কিন্তু তখন খুব ভালো লাগে, তাই না? তো যাই হোক, আবার সন্ধ্যার দিকে আমার আরো কিছু কাজিনরা চলে আসে। আসলে ঈদের সময় কিন্তু এটাই মজা, তাই না? একজন আরেকজনের বাসায় ঘোরা, খাওয়া দাওয়া। আমরাও গিয়েছিলাম, বাট এই জিনিসগুলো আমার কাছে খুবই খুবই ভালো লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ এবার ঈদটা খুবই ভালো কেটেছিল। আর পরের দিন যেহেতু আশিক আসবে, তো আম্মু বলেছিল ওর জন্য স্পেশাল কিছু করতে, যেহেতু জামাই মানুষ। তো ওর জন্য একটা চকলেট টিরামিসু করে রাখি। আর এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, এটা মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়েছিল। তো পরের দিনে আমার একটা ফ্রেন্ডের বিয়ে ছিল, আবার আশিকে চলে আসে। তো দুজন সুন্দর করে রেডি হয়ে ভেন্যুতে চলে যাই। আর আমি সেদিন খুব সফট পিঙ্ক কালার একটা শাড়ি পরেছিলাম, আমার কাছে এই শাড়িটা আসলে অনেক ভালো লাগছিল। আর এই তো আমরা বিয়েটাও খুব সুন্দর মতো এনজয় করি। তারপর একদিন পরে আমরা চলে যাই কুমিল্লা, মানে আমার শ্বশুর বাড়িতে ঈদ করার জন্য। আর সেদিন বাহিরে প্রচুর বৃষ্টি ছিল, আমরা তো হাফ ভিজেই গিয়েছিলাম। তারপরেই তো আমাদের বাস চলে আসে। তারপরেই তো বাসে বসে আমরা সেই স্যাড নিউজটা পেয়ে যাই, সেই ফেরিঘাটের বাস দুর্ঘটনাটা। আসলে নিউজটা শুনে খুবই খারাপ লাগছিল, মানুষের লাইফটা কত আনসার্টেন, তাই না? তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ ভালো মতোই বাসে পৌঁছে যাই। পরের দিন আমার শাশুড়ি আমাদের সবার জন্য নিজের হাতে রান্না করে। আর ওনার হাতের রান্না মাশাআল্লাহ এত মজা, মানে আম্মুর হাতের রান্না আর ওনার হাতের রান্না প্রায় সেম। তো আমার কখনো খাবার নিয়ে কোনো প্রবলেম হয়নি, খুব মজা করেই খাই ওনার হাতের যে কোনো রান্না। তারপর বিকেলের দিকে আমরা একটু হাঁটতে বের হই সবাই মিলে। ওদের বাসার কাছে একটা পার্ক আছে, গোমতি টাচ নামের। তো এটা আমাদের এইদিকে ধানমন্ডি সরোবরের মতো। বাচ্চাদের জন্য ছোট ছোট দোলনা, খেলার জায়গা আছে, ফুড কোর্ট আছে, বড়দের জন্য দোলনা আছে, বসার জায়গা আছে, বোট রাইডিংও আছে। তো এই তো আমি আর আমার শাশুড়ি একটু দোল খাচ্ছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এবার ঈদটা আমার সব মিলিয়ে অনেক ভালো কেটেছে। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, সব জায়গায় অনেক সুন্দর মতো ঘুরেছি, এনজয় করেছি। আর এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।